গাইস আজকে আমরা যাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বহুতল শপিং মল হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্কে আছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্র। 3 ঘন্টা জার্নি করার পর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্লক কে। এটা গুড মর্নিং গাইস, রাইট নাও এখন বাজে 8:30। তো এখন আমরা বাসা থেকে বের হয়েছি। তো ওখানে আমার স্বাস্থ্য ভাই কাজ দাঁড়িয়ে আছে, আমরা দুজনেই যাব আজকে যমুনা ফিউচার পার্কে। তো দুজনে একটা অটো নিয়ে নিলাম আর আপনাদেরকেও দেখাই আমাদের গ্রামের সকালের দৃশ্যগুলো। গাইস এটা হচ্ছে আমাদের এলাকা, বিশেষ করে আমাদের এলাকাটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আর সকালবেলা তো কোনো কথাই নাই, আপনারাই তো দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা যাব হচ্ছে বউচর বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা ডাইরেক্ট বাসে করে ঢাকাতে চলে যাব। এখন আছি ববচর বাস স্ট্যান্ডে, এখান থেকে একটা বাস নিব, তারপর বরাবর সাইনবোর্ড চলে যাব। বাসে উঠে দেখি খালি কোনো সিট নাই, তারপর দাঁড়িয়ে চলে গেলাম। সকালবেলা বের হয়েছি তো এজন্য ভিতর থেকে বাইরের আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস। আর এটা হচ্ছে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজটা সকালবেলা দেখার পর আরও মনটা ভালো হয়ে যায়, খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমরা সাইনবোর্ড নেমে যাই, সাইনবোর্ড থেকে এখান থেকে আরেকটা বাস নিব যদি বাসের সিট পাই বা খালি থাকে। তারপর গাইস এখানে ঘটনাটা একটু অন্যরকমের মোড় দেয় আমাদের যাত্রা পথে, কেননা আমরা এখন ইকবাল বাসের জন্য বসেছিলাম। প্রায় 10 মিনিট বসে থাকার পরও বাসটা আসার পর বাসের চাকা পাংচার হয়ে যায়। তারপর আমরা আরেকটা বিকল্প বাস খুঁজি, তারপর এখান থেকে অনাবিল বাসে করে তারপর বরাবর যমুনা ফিউচার মার্কেটে চলে যাই। গাইস প্রায় 3 ঘন্টা জার্নি করার পর জানি ঢাকার রাস্তা এরকম থাকবে। তারপর এখন মাত্র আমরা যমুনা ফিউচার পার্কে আসলাম, ভিতরে যাবো, আপনাকে দেখাচ্ছি। তারপর আমরা একটু সামনের দিকে আগাচ্ছি আর একটা পানির দোকান, ঠান্ডা পানির দোকান খুঁজতেছিলাম। প্রচণ্ড গরম, তো এই জন্য আমরা একটা পানির বোতল নিয়ে নিলাম। তারপর আমরা ওভারব্রিজে উঠি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের আউটসাইডটা। এখন আমরা ব্রিজটা পার হয়ে ওই পার যাবো। আর আজকে এমনিতেও একটু বেশি গরম পড়ছিল, খুবই গরম লাগতেছিল আমাদের। তারপর হাঁটতে হাঁটতে আমরা দুজনে মার্কেটের ভিতরে ঢুকে যাই। আর আমাদের প্রথম টার্গেটই ছিল যে আমাদের প্রথম মোবাইল কিনতে হবে, তারপর যা শপিং করার পরে করা হবে। গাইস আমরা মার্কেটে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করি। আমরা মোবাইল কেনার পাশাপাশি আরেকটা জিনিসও অনেক খুঁজতেছিলাম, সেই জিনিসটা যমুনা ফিউচার মার্কেটে পাই নাই। আর মোবাইলের দোকানে অনেক ঘোরাঘুরি হয়েছে, বাট একটু ব্যস্ততা ছিলাম তো তাই ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর গাইস অনেক ঘোরাঘুরি করার পর অনেকগুলো দোকান দেখার পর এই দোকানটা আমরা প্রবেশ করি। গাইস এই দোকানটার নাম হচ্ছে অ্যাপেল স্কোয়ার। এই দোকানে আমরা প্রায় অনেকক্ষণ দামাদামি করি, প্রায় অনেকক্ষণ ছিলাম। তো তারপর আমরা মোবাইল সবকিছু চেক আপ করে মোবাইলটা নিয়ে নিই। সো ফাইনালি গাইস অবশেষে আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা 12 প্রোটা নিয়ে নিই। আসলে মোবাইলটা হচ্ছে আমারই বড় ভাই কায়েসের। দেখলো আপনার হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্লক কে। এটার শপ নাম্বার হচ্ছে লেভেল 4 033 B1। ঠিক আছে, মোবাইল কিনে কি ঠিক আছে, খুশি? এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করবো। আমরা প্রায় 4 ঘন্টা যমুনাতে ঘুরলাম একটা মোবাইল কেনার জন্য আর কি। এখন খাওয়া দাওয়া করে চলে যাবো। তারপর গাইস মোবাইলটা নিয়ে বের হয়ে পড়লাম। এখন আমরা মার্কেট থেকে বের হবো, বের হয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে হবে। প্রায় 4টা-5টা বেজে গেছে। যমুনা ফিউচার পার্ক এত বড়, কোনটা ঢুকছি কোনটা বাইরেতে আছি কিছুই বুঝতেছি না। বের হওয়ার রাস্তা পাইলাম, এখন বের হয়ে যাবো। সেই দুপুরে ঢুকছি, এখন বিকাল হয়ে গেছে, তো বেরোই বললাম এখন। প্লেট কত? তেরি 120। তারপর গাইস আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর বের হয়ে পড়ি, কারণ আমাদের গুলিস্তানে আরো কাজ আছে। আর আমি গুলিস্তানের কোনো ফুটেজ দেখাবো না, কেননা এক জায়গায় বারবার ভিডিও করতে ভালো লাগে না। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিব, ব্লগটা এখানেই সমাপ্তি করে দিব। আর আমাদের পিরিয়ামিনিতে কিছু কাজ আছে, সেই জন্য বললাম যে আমাদের গুলিস্তান যেতে হবে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, আর ভিডিও দীর্ঘায়িত করবো না। এখন আমরা গুলিস্তান যাবো, আর গুলিস্তান দেখার মতো আর কোনো কিছু নেই। লাস্ট ব্লগে আপনার গুলিস্তান দেখেছিলেন, তো এখানে ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।